আজকে বানিয়েছিলাম থানকুনি পাতা দিয়ে মাছ। চলো সেই রান্নাটি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে থানকুনি পাতাগুলোও ভালোভাবে বেছে নিয়েছি, এই ডাঁটাগুলো ফেলে দিয়েছি, শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। পাতাগুলোকে কাটবো না, গোটা গোটাই রাখবো। এটাকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবার এখানে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে এখানে ভেজে তুলে রেখেছি। এবারে ওই মাছ ভাজার কড়াইতে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব আলুগুলোকে। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুটাকে তুলে রেখে দেব। দিয়ে দিলাম কড়াইতে কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা আদা আর রসুনটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণই ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটাকে ভালোভাবে ফোটাতে হবে যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি থানকুনি পাতা দিয়ে মাছ। রান্নাটি কিন্তু একদম সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই রান্নাটা তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।